হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর বাংলাটা হলো ঘটমান ভবিষ্যৎকাল। গত ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার আগের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নেব, ডেফিনেশন মানে সংজ্ঞা। দেখো, প্রথমে ইংলিশ ভার্সনটা দেখে নিই। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অলসো কল্ড ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। বলছে ঘটমান ভবিষ্যৎকাল, যার আরেক নাম হচ্ছে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, ইজ ইউজড টু ইন্ডিকেট দ্যাট সামথিং উইল অকার ইন দ্য ফিউচার অ্যান্ড কন্টিনিউ ফর অ্যান এক্সপেক্টেড লেন্থ অফ টাইম। এর বাংলাটা হলো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি টু ইন্ডিকেট, নির্দেশ করতে। কি নির্দেশ করতে? দ্যাট সামথিং উইল অকার, যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটবে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, অ্যান্ড এবং কন্টিনিউ ফর অ্যান এক্সপেক্টেড লেন্থ অফ টাইম, এবং সেটা অবিরাম চলতে থাকবে একটা নির্দিষ্ট সময় মতো, একটা নির্দিষ্ট সময়সীমা ধরে সেটা চলতে থাকবে। তো এইভাবে বলতে পারো যে কোনো কাজ বা ভবিষ্যতের কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে, এরকম যদি বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল বলে। আসলে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কোনো কিছু চলবে, সেটা অতীতকালেও চলতে পারে, বর্তমানকালেও চলতে পারে, আবার ভবিষ্যৎকালেও চলতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা কিভাবে এই টেন্স গঠন করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো, কিভাবে ফর্ম বা গঠন করতে হয়। হাউ টু ফর্ম এ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কীভাবে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয়। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। দেখো, প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখো শ্যাল বি অবলিক উইল বিটা তোমরা যে শ্যাল আর উইলের ব্যবহার শিখেছো সেই অনুযায়ী কিন্তু বসবে, যে ফার্স্ট পার্সনের পরে শ্যাল আর বাকি সব ক্ষেত্রে উইল। ফার্স্ট পার্সন কোনগুলো? আই আর উই, আর বাদ বাকি যেগুলো আছে হি, সি, ইট, মে, দে, রাম, শ্যাম, যদু, মধু, সবগুলো কিন্তু বা সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই উইল বির ব্যবহার হবে। তো একটা উদাহরণ দিলে বুঝতে হবে যে আই শ্যাল বি রিডিং, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি আয়ের জন্য শ্যাল, আইটা ফার্স্ট পার্সন, আর রিডিং এই ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই শ্যাল বি রিডিং এর বাংলাটা হলো আমি পড়তে থাকবো। তাহলে দেখো ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দে, এটা উইল বির ব্যবহার দিয়ে বোঝালাম। দে হচ্ছে সাবজেক্ট, উইল বি নিয়ম অনুযায়ী, আর ডান্সিং ভার্বের সাথে আইএনজি। দে উইল বি ডান্সিং মানে হচ্ছে তারা নাচতে থাকবে। তাহলে এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আসা যাক নেগেটিভ সেন্টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করতে হয়। প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে শ্যাল নট, উইল নট, এটা মাথায় রাখতে হবে, শ্যাল নট আর উইল নট। তারপরেই কিন্তু বি, আগে থেকে কিন্তু বি দেওয়া যাবে না। এখানে যেরকম শ্যাল বি দিয়েছিলাম, উইল বি দিয়েছিলাম, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু শ্যাল নট আর উইল নট, তারপরেই কিন্তু বিটা আসবে, তারপরে মেন ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ দিলে দেখতে বুঝতে পারবে। প্রথমে আছে উই শ্যাল নট বি রাইটিং, উইটা সাবজেক্ট, শ্যাল নট নিয়ম অনুযায়ী শ্যাল নট, আর এটা বি নিয়ম অনুযায়ী বি, আর ভার্ব প্লাস আইএনজি। উই শ্যাল নট বি রাইটিং এর বাংলা মানে হলো আমরা লিখতে থাকবো না। যদি নটটা বাদ দিতাম, নটটা বাদ দিলে কি হতো? আমরা লিখতে থাকবো, তার সাথে জাস্ট শুধু একটা না যোগ হবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স। তারপরে আছে ইউ উইল নট বি প্লেয়িং, তুমি খেলতে থাকবে না। তুমি খেলতে থাকবে, খেলতে থাকবে না। ঠিক আছে, তুমি খেলতে থাকবে যদি হয় সেটা হবে অ্যাফার্মেটিভ, যেই বলবে খেলতে থাকবে না তখন হয়ে যাবে নেগেটিভ। নেক্সট আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে কি? প্রশ্নবাচক বাক্য, প্রশ্নবাচক। তো প্রশ্নবাচক বাক্যে ফিউচার
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কীভাবে গঠন করতে হয় দেখো। প্রথমেই শ্যাল অথবা উইল বসবে, সাবজেক্ট অনুযায়ী বসবে অবশ্যই। প্রথমে শ্যাল আর উইল, তারপরেই সাবজেক্টটা, তারপরে বি, তারপরে মেন ভার্ব, তারপর আইএনজি। উদাহরণ দিলে বুঝতে পারবে। শ্যাল আই বি রিডিং, শ্যালটা নিয়ম অনুযায়ী শ্যাল, এটা সাবজেক্ট, নিয়ম অনুযায়ী বি, আর ভার্ব প্লাস আইএনজি। দেখো এই স্ট্রাকচারটা ফলো করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এর বাংলা মানেটা কেমন হবে? শ্যাল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো, এরকম হবে, জিজ্ঞাসা হবে একটা। উইল ইউ বি সিঙ্গিং, তুমি কি গান গাইতে থাকবে। ঠিক আছে, ইউ এর জন্য এখানে উইলটা হলো, আর এটা সাবজেক্ট আর ভার্ব প্লাস আইএনজি। তো এই মোটামুটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে 3 রকম ফর্ম আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা টেন্সেরই মোটামুটি 3 রকম জানলেই তোমাদের হয়ে যাবে। তো বুঝতে না পারলে বলবে। আর এইচটি থাকবে তোমাদের, এইচটিগুলো দেখে নাও, একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করবে, অনুবাদ করবে। ট্রান্সলেট মানে কিন্তু অনুবাদ, ঠিক আছে। প্রথমে আছে বালকটি সাঁতার কাটতে থাকবে। দেখো প্রত্যেকটা ভবিষ্যতে কিন্তু হতে থাকবে বোঝাচ্ছে, ভবিষ্যতে ঘটতে থাকবে, মানে ভবিষ্যতে এটা কন্টিনিউ চলবে। সে লিখতে থাকবে, সে বেলা 4টে পর্যন্ত খেলতে থাকবে, ভেড়াগুলি মাঠে চড়তে থাকবে, আমার মা রান্না করতে থাকবে না। দেখো এখানে একটা কিন্তু নেগেটিভ দিয়েছি, এগুলো খেয়াল রাখবে। বাকিগুলো কিন্তু সব অ্যাফার্মেটিভ, ঠিক আছে, হ্যাবাচক আর এটা নাবাচক আছে। তারপরে দেখো ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলাতে অনুবাদ করবে। এগুলো ইংলিশ আছে, বাংলায় জাস্ট লিখবে, মানেটা কি সেটা লিখবে। ইউ উইল বি স্লিপিং, দ্য গার্ল উইল নট বি ড্যান্সিং। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ হলো, আর এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তারপর আছে দ্য ক্লাস উইল নট বি গোয়িং অন অ্যাট দ্যাট টাইম। উইল হি বি প্লেয়িং, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে উইল ইউ বি রাইটিং দ্য পোয়েম, এটা কোশ্চেন মার্ক থাকবে, দেওয়া হয়নি। উইল দ্য বার্ডস বি চার্মিং, এটা একটা কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আছে শি উইল নট বি ওয়েটিং ফর ইউ, আর ইউ উইল বি ওয়াকিং বাই দ্য রিভার। তোমরা এক কাজ করবে, প্রত্যেকটা সেন্টেন্স লেখার পর, এই বাংলা থেকে ইংলিশ করার পর, সেটা কোন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ, সেটা ব্র্যাকেটে লিখবে অবশ্যই প্রত্যেকটাতে। এই ইংলিশের ক্ষেত্রে ইংলিশ টু বেঙ্গলি লেখার পর সেটা ব্র্যাকেটে লিখবে, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ না ইন্টারোগেটিভ, প্রত্যেকটা আলাদা আলাদা করে নির্দিষ্ট করে লিখে দেবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে পার্সোনালি, কারোর কোনো সমস্যা থাকলে। সো দ্যাটস ইট, পরের ক্লাসে আবার আলোচনা তো হবেই। থ্যাংক ইউ।